হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কৃষ্ণা ব্লগে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো গাইস দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি, টোটো করে যাচ্ছি। আর ফার্স্টে দেখলে বুঝতে পারছো ওটা কিসের ভিডিও ছিল, মেলাতে। তো আজকে আমরা মেলাতে যাচ্ছি, তাও আবার একসঙ্গে দুটো মেলা একদিনে। তো ফার্স্টে দেখো বই মেলা লেখা আছে, তো আমরা বই মেলাতে ফার্স্টে ঢুকে পড়ছি, কারণ বই মেলাটা সামনেই। তো একসঙ্গে দুটো ভিডিও। তো তোমরা অবশ্যই ভিডিও দেখো, কোন কোন মেলাতে যাব তোমরা সবটা দেখতে পাবে। আর দুটো মেলাতে একসঙ্গে যাওয়া মানে কতটা আনন্দের। আর সত্যি খুবই মানে সুন্দর লাগছিলো একসঙ্গে দুটো মেলা। তো দেখো বই মেলাতে ফার্স্টে ঢুকে এখানে শাখার দোকান, পিঠে পিঠে টিঠে দোকান ছিল, পিঠে বসছিল, পাটিসাপটা, তেল পিঠে, এগুলো আর কয়েকটা জিনিস। মানে বই মেলা ধরতে গেলে সেরকম কোনো দোকানই বসেনি, যেহেতু বই মেলা, শুধু বই খাতারই দোকান। মানে অনেক সুন্দর সুন্দর গল্পের বই এই সেই আসছিল। আর এখানে দেখো আর্ট করা ছিল, ওখানে সুন্দর করে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, ওই বাচ্চাটাকে আর্ট করছিল। দেখো কত সুন্দর, যে দাঁড়াবে তার ফেসটাই আর্ট করে দিবে। তো ওখান থেকে দেখার পরে এখানে কত সুন্দর সুন্দর অ্যানিম্যালসের ছবিগুলো কত সুন্দর সুন্দর, ওগুলো একটু দেখছিলাম। তারপরে দেখো এখানে বই, কত রকম বই সবাই দেখছিলো, পছন্দ হলে অনেকে নিচ্ছিল। তো আমারও বইগুলো আমিও আর বাবু বই দেখছিলাম, যে গল্পের বই ভালো পেলে একটা নিব। সুন্দর সুন্দর বই ছিল। তো তোমার দাদাভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো, আমি আর বাবু বই দেখছিলাম। তো বই দেখে ওখান থেকে চলে আসলাম ঘুরে। তো আসার পর একটু মেলাটা ঘুরছি, একটু দেখছি কোথায় কীরকম বইটই, মানে সেরকম বলতে কিছুই নেই, শুধু বই খাতারই দোকান। আর এদিকে এসে দেখো সাইডে প্রোগ্রাম হচ্ছিলো, এখানে নাচ হচ্ছিলো, খুব সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছিলো। আর এতটা ভিড় ছিল, কত লোক চেয়ার নিয়ে বসছে দেখতে পাচ্ছ, আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম। তো যাই হোক বই মেলাতে ঘুরলাম, এদিক ওদিক ঘুরলাম, ঘোরা সেরকম দেখার মতো কিছুই নেই। হ্যাঁ মোটামুটি। তো আমরা আবার বের হয়ে যাব, এখনই বের হয়ে প্রায় গেছি। এগুলো বাইরের দোকান দেখতে পাচ্ছ। তো আমরা এখন এক্সপো মেলাতে আসবো। এক্সপো মেলা বলতে আরেকটা মেলাতে চলে আসলাম, দেখো ওখান থেকে চলে এসে এক্সপো মেলাতে আসলাম। তো এক্সপো মেলার বাইরে কত দোকান টোকান। আর দেখো তোমার দাদাভাই দুটো টিকিট কাটলো। টিকিট বলতে বই মেলাতে আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু কোনো টিকিট লাগেনি, বাট এক্সপো মেলাতে ঢোকার সময় টিকিট কাটতে হচ্ছে। ওখানে টিকিট না, এখানে টিকিট ছাড়া ঢোকা যাবে না, অ্যালাউ নেই। তো তোমার দাদাভাই দুটো টিকিট কাটলো, যেহেতু দুজন আমরা, এক একজন টিকিট 10 টাকা করে নিচ্ছে। তো দুজন টিকিট কাটার পরে এখন থেকে আমরা ভেতরে ঢুকে পড়বো। তো এখন এই মেলাতে কীরকম কীরকম আসছে দেখা যাক। এই মেলাটা প্রচুর সুন্দর আসে। বই মেলাতে আমি প্রথম গেলাম, এবার বই মেলাতে আমি যাইনি একবারও। আর এই এক্সপো মেলাতে আমি অনেকবার এসেছি, দুবার এর আগে গিয়েছি, এবারটা 3বার হবে। খুব সুন্দর এই এক্সপো মেলাটা, বিশাল মানে বলতে পারো বিশাল মেলা। আর প্রচুর রকমের দোকান আসে, এমন কোনো দোকান নাই যে আসে না। দেখো এখানে দেখছো বাইকের দোকান আসছে, স্কুটি, এদিকে জামা কাপড় বলতে পারো, মানে যা যা তুমি বলতে পারো। মানে বাংলাদেশে নলেন গুড়ের পিঠে, হ্যাঁ, সন্দেশ, লাড্ডু, অনেক কিচ্ছু আসে। মানে সেই সুন্দর সুন্দর এই দোকানে দেখতে পাচ্ছি যত রকম টুপি, মানে যত রকম টুপির দোকান, এখানে বেলুন ফাটানো, হ্যাঁ, সব রকম মানে দোকান আসছে। খুব সুন্দর, মানে এমন কোনো দোকান বাকি নেই যে আসেনি এখানে। আর এখানে দেখো জল ফিশগুলো কি সুন্দর, মানে কাছের জারের মধ্যে দেখো, জলের মধ্যে কত সময় ফিশগুলো ঘুরছে, খুব সুন্দর লাগছে, কি বলবো গাইস। অনেকে কিনছিল, ছোটো ছোটো জারের মধ্যেও, মানে বয়ামগুলো ছিল, ওগুলোর মধ্যেও একটা করে বড় বড় মাছ ছিল, সেগুলো খুব সুন্দর লাগছিল। এই যে দেখো এদিকে মাছগুলো এক একটা মানে কাছে জারের মধ্যে আছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো এখানে দেখো বার্গার বিক্রি হচ্ছিলো, বাবু খায় বলছিল। তো একটা ভেজ আর একটা পনির দিয়ে, তো বাবুর জন্য একটা নিয়ে নিচ্ছিলাম, তো ও খেয়ে নিল। তারপরে আমরা দেখো এখানে আচার দেখলাম, কত রকম আচার। আর এই দোকানটা দেখতে পাচ্ছ সব, আর শুধু টুপি, মানে গোটাটা টুপি বলতে পারো দোকান। আর এইদিকে যত রকম লেডিস টপ, সোয়েটার, কোট, অনেক কিছু উঠছিল, জ্যাকেট, খুব সুন্দর সুন্দর। তো যাই হোক, আমি আগের বার এই এক্সপো মেলা থেকে একটা টপ নিয়েছিলাম সুন্দর, একটা ভেলভেটের, আর একটা ভেলভেট প্যান্ট নিয়েছিলাম, এত সুন্দর। ওটা পরে অনেক ভিডিও আমি আপলোড করেছি। আর খুব সুন্দর, টপটা অনেকদিন আগে নিয়েছি, এখনও অবধি খুব সুন্দর আছে। আর যাই হোক, এবার কিছু আমি কোনো ড্রেস নিইনি, শুধু দেখছিলাম, কিন্তু কোনো কিছু কেনাকাটা করিনি, শুধু খেয়েছি এইটুকুই। তো এই দেখো, আর এদিকে খেলনার দোকান টোকান দেখছিলাম, বাবুর জন্য কোনো খেলনা নেওয়া যাবে। আর এখানে এইদিকে ভিড়, আমরা যেদিনকে গিয়েছিলাম ওদিনকে একটু ভিড় কমই ছিল, কারণ এক্সপো মেলাটা প্রায় 1.5 মাস 1 মাস থেকে হয়, হ্যাঁ, অনেক দিন। তো যে যেরকম যেদিন পারে সেরকম যায়। আর আমরা অন্যদিন গিয়েছিলাম, ওদের রোববার সানডের দিনটা করে একটু বেশি ভিড় হয়, কারণ সানডের দিন অনেকে ছুটি থাকে, বাড়িতে মেলাতে যায়। আর আমরা সানডের দিন গিয়েছিলাম না, ওটা অন্য দিন গিয়েছিলাম, তো একটু ভিড়টা যাই হোক কম ছিল। আর এখানে দেখো জুতোর দোকান, গোটাটায় জুতো শুধু। আর এখানে নাগরদোল্লা দেখো, নাগরদোল্লার সঙ্গে কী বলবো, প্রায় ফাঁকাই ছিল, হ্যাঁ, সেরকম লোক ছিল না, 2-1 জন করে ঘুরছিল। আর এখানে পাপড়ি চাট না খেলে চলবে বলে মেলাতে আসে, পাপড়ি চাট খেতে এত টেস্টি লাগে। তো তোমার দাদা ভাই আমি পাপড়ি চাট খেলাম, বাবু তো পাপড়ি চাট খাবে না বলছে। তো যাই হোক, আমরা দুজন খেয়ে এলাম। আর বাবুকে বললাম গাড়িগুলোতে উঠবা, বলছে না আমি উঠবো না, ভয় লাগে, ও উঠলো না।
তো দেখো গাইস কত বড় মেলা ঘুরে শেষ করে আমি প্রচুর বড়। আর গাইস এই মেলাতে যেগুলো দোকান বসেছে মায়ের কি বলবো, প্রচুর প্রচুর দাম। এক কথায় বলতে পারো এক একটা খাবার জিনিসের দামই প্রচুর। কারণ এখানে দাম নেওয়াটা স্বাভাবিক, কারণ ভেতরে সব টাকাতে বসেছে, এখন দেখলেই ঢুকতে টিকিট কাটতে হচ্ছে। তো যাই হোক আমরা ওখানে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম। এখন দেখো এগরোল খাচ্ছি, আমার এগরোল কিন্তু খুব ভালো লাগে। তো এগরোলটা খেয়ে এখন বাড়ি চলে আসবো। আজকের মতো ভিডিওটা এতটা ভালো লাগে, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকে